ঝুড়িওয়ালা অনিমেষ মাহাতো 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 প্রথম বৃদ্ধ তুষার মুর্মু 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 দ্বিতীয় বৃদ্ধ কৃষ্ণেন্দু মাহাতো 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 ছোকরার চরিত্রে অভিনয় করছে অম্লান জ্যোতি মাহাতো। মামার চরিত্রে অভিনয় করছে সৌম্যদীপ মাহাতো। আর সেই চির আকাঙ্ক্ষিত মুখ আপনাদের সামনে, যাকে হোস্টেলের বিদ্যালয়ে সবাই আমরা জিকো বলে ডাকি, নাম প্রণীত কুমার মাহাতো, টেপার ভূমিকায় অভিনয় করবে। শুরু করতে চলেছি নাটক অভাব জলপান। একটু জ্বর না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ। চেষ্টায় মগজের ঢিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল জায়গার কাছে। গেরস্তের বাড়ি দুপুরে দরজাটা সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে চলে আসবে। কোথাও লোকজন দেখিনি। ও একজন আছে, ওকে একবার জিজ্ঞেস করা যাক। আম চাই, আম আম আম। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায়? এ তো জলপাইয়ের সময় নয়। আচ্ছা, আম দিতে পারে? না না, আমি তা বলিনি। না, আচ্ছা, আম আপনি বলেননি, কিন্তু জলপাইটা ছিল কিনা তা তো আর এখন পাওয়া যাবে না। তাই বলছিল। না হে, আমি জলপাই যাচ্ছি না তো। মানে কি আপনি ভুল বুঝছেন মশাই, আমি জল চাইছিলাম। জল চাইছেন তো জল বলে জলপাই না দরকার কি? জল জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা আর মাছ রাঙাও কি ত্যাগ? বরকে কি আপনি বর ফন্দাজ করেন? চাল কিনতে গেলে কি আপনি চাল ডাল খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে আমার কথা বলাটা অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবেই না জলের খোঁজ করছেন কেন? ঝুড়িতে কেউ কি জল নেই? লোকে সব কোফা করতে গেলে একটু বিবেচনা করে করছে। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললো। যাক, ওই বুড়ো আছে, ওকে একবার জিজ্ঞেস করা যাক। কেউ গোপলা নাকি? আজকে না, আমি খুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিল। বলো কি রে, খুব গাছে এখানে জলের খোঁজ করতে? হা হা হা, তা যাই বলো বাবু, আমার কিন্তু কথা
সকাল থেকে হাঁটতে হাঁটতে ভেজা চেষ্টা পেয়ে গেছে। তা তো হবে, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি ঘুমলি জল খেয়েছো কোনোদিন? আজ্ঞা না, তা খাইনি। খাওনি? ঘুমলি হচ্ছে আমার মামা বাড়ি, আদর জলের জায়গা, সেখানকার কি জল কি আর বলবো তোমায়। কত জল খেলাম, নদীর জল, পুকুরের জল, ঝর্ণার জল, নলকূপের জল, কিন্তু মামা বাড়ির যে কুয়োর যে জল অমনটি কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এই চেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লে চলবে। তাহলে বাবু তোমার গায়ে বসে জল ফেলেই তো পারতে, পাত্র থেকে জল বিদাসের দরকার ছিল। যা একটা হলেই হলো, ও আমার এরকম কথা। আর আমি তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় কেন না, বেশ গায়ে পড়ে নিন্দে করার দরকার কি? আমি ওরকম ভালোবাসি না। কি এত তর্কা তর্কি কিসে? আজ্ঞা না, তর্ক নয়, আমি একটু জল চাইছিল। তাহলে সে কথা কানেই নেন না, কেবল সাত গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলে লেগে লেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করার লোক পাওনি। ওই হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি। ওর যে দাদা আছে আলিপুরে চাকরি করে, সে তো নাস্ত গাদা। ওই মুখটা কি বললো তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতে নদীর জল, কুয়োর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকম শব্দ শুনিয়ে দিল। ভাবলেও না বাহাদুরি করেছে। তোমায় বোকা মতন দেখে খুব চাল ছেলে নিয়েছে, বাড়ি তো বন্ধ করেছে। আমি লিখে দিতে পারি, ও 5টা জল বলে থাকে তো আমি এক্ষুনি 25টি বলে দেবো। আজকে কিন্তু আমি বলছিলাম একটু খাবার জল যদি। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, পুকুর জল, ফটিক জল, আলাতে গোলে জল, রোদে ঘেমে জল। কোনটা হলো? গুণনে বুঝি? না মশাই, গুনিনি। আমার তো খেয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমার কাজ তো থাকতে পারে। যাও যাও, বলবো কি না একেবারে উপদার্থের এক্সেস। না, আর জল টলকে কাজ নেই। এগিয়ে যাই দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লোকটা না এসে পড়েছে যখন, একবার জিজ্ঞেস করে দেখি, মশাই একটু জল মিলবে না কোথাও? কি বলছে? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল জল, কল কল, বল ফল। মিলে ভাব কি? কার জল, সব জল, উজ্জ্বল, চল চল, চঞ্চল, আখি জল ছল ছল, নদী জল কল কল, হাসি শুনে খল খল, এটা নাও বাঁচা নাও, আগল ছাগল পাগল। কতটা? এ দেখি আরেক পাগলা। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল যাচ্ছেন বলুন? কোন ছন্দ? সব বলে দিন, যেমনটি চাবেন তেমনটি করে মিলিয়ে দেবো। ভালো, বিপদে পড়া গেল দেখছি। মশাই, আর কিচ্ছু চাই না, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই। এই তো, আচ্ছা বেশ, এ আর দিবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারীতে চাই বেড়া না ভাই, চাই চাই কিন্তু কোথায় গেল ভাই? বড় শিগগিরই বলো না রে ভাই। কেমন ঠিক মিলেছে তো? আজকে হ্যাঁ, খুব মিলেছে, ভাষা মিলেছে। নমস্কার।
না, বকে বকে মাথাটা ধরিয়ে দিল। ছায়ায় গিয়ে বসে মাথাটা একটু ঠান্ডা করে নিল। মিলবে না বলবে না থেকে সেবার যখন বিষ্ণু দাদা বলছেন কিসের সঙ্গে মিল যাবে খুঁজে পাচ্ছিল না, তখন নয় পারে বলে দিয়েছিল কে নয় পার কাকে বলে জানেন তো? নেপালের লোককে বলে নয় পার। গেল পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত অতি বিশাল। ও এ খোকা, এদিকে একটু শুনে যাও তো। কে পড়াশোনার সময় ডাকাডাকি করতে এসেছো? ও আমি মনে করেছি পড়াশোনা ছোটটা বুঝি, আপনার কি দরকার? আজকে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছে, তাই একটু জলের খবর কেউ বলতে পারলো না। কেউ বলতে পারলো না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি জিজ্ঞাসা করছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আজকে হ্যাঁ, সেই সকাল থেকে হেঁটে হেঁটে আসছি। আহা কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরপর জানবার আকাঙ্ক্ষার কতদিন আছে বলুন তো। বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। জল হচ্ছে দু ভাগ, হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন। এই মাটি করেছে, বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগেই হলো জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের তো বাইরে হওয়া যাবে না। খাবার জল কাকে বলে? না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর, যাতে রোগের বীজ নেই, গন্ধ পোকা টোকা কিছু নেই। যেমন এই দেখুন এক শিশি জল, এই দেখুন এক শিশি জল। আহা ব্যস্ত হবেন না, দেখতে মনে হচ্ছে বেশ পরিষ্কার, কিন্তু অনেকক্ষণ যদি দেখবেন রোগের পোকা সব ঝিলমিল করছে, কেঁচোর মতো কিরমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনভিজ্ঞকে দেখলে দেখা যাবে এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম। ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা উঠা, ওজন, ওজন খেয়েছেন কি মরেছেন? আর এগুলো হচ্ছে জলের পোকা। এটা কলেরার বীজ, এই ডিপথেরিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এগুলো হচ্ছে জলের পোকা। জলের মধ্যে সেগুলো মজা যা কিছু থাকে ওরা সেগুলো খায়। আর এই জলটা কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি কিন্তু তবু গন্ধ। করেন কি মশাই, এসব জানবার কিছু দরকার নেই, খুব দরকার আছে। এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাইলে এখন আমার সময় নেই। এই তো সময়, দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জানে না কি জলের কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে এটা শোধন হয়, এসব কি জানার দরকার নেই? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রে কেউ বাষ্প হচ্ছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এসব কেন হয়, কিসে হয়, এটাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মধ্যে ঢোকাবো তা তো ভেবে পাচ্ছি না। বলি বারবার করে বলছি যে চেষ্টায় করা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কানে নিচ্ছে না দেখি। একটা লোক চেষ্টা জল জল করছে, তবু জল খেতে পাই না, এরকম কথা শুনেছেন? শুনেছি বল কি, চোখেও দেখেছি। ভর্তি নাকটা তুলে কামড়ালো, তার হলো হাইড্রোমিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর সে জল খেতে পারে না, যে জল খেতে যায় অমনি গলায় খিঁচি ধরে। ও হা মুশকিল, শেষটায় ওঝা ডেকে সূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্ত্র চালিয়ে বিষ জ্বালালো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকমও হয়।
না, এদের সঙ্গে পেরে ওঠা গেল না দেখছি। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি কিছু জল নাই? আচ্ছা বলছি, এই দেখুন এক বোতল ডিস্টিল ওয়াটার, টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না, এই জল খায় না, এতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা। এই মাত্র তৈরি কামড়ে আমরা অখণ্ড বরফ রয়েছে। তারপর যা বলছিল, এই দেখুন গন্ধ না নোংরা জল, এর মধ্যে গোলাপি জল ঢেলে দিল, বেশ গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু জানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন আমি কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। বটে, আপনি কি দেখতে চান বলুন দেখি, আমি তোকে আঙুল দিয়ে দেখিয়ে দেব। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি ঠান্ডা এক গ্লাস জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, মজা টইলা কিছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার পুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো, নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ও জল কেমন হয় আর এই জল কেমন, এই নোংরা জল কিরকম তফাৎ, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দেবো। দেবো ওরে জল আনিস মনে আগে চলে রাখ। বাচ্চা গেল। কি হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি একবার নোংরা জলটা খেয়ে দেখান তো। কি বলছেন? আচ্ছা থাক, এখন নাইটা খেলেন, পরে খাবেন। আর আপনার এই গ্রামের মধ্যে যতগুলো আনকরা পাগল আছে সব কটাকে খানিকটি করে খাইয়া দেবেন। তারপর খাটিয়ে তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চোর কোথাকার। নমস্কার।